ইসরায়েলের হাইফা, তেল আবিব ও নেগেভের ঘাঁটিতে একযোগে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। রোববার রাতভর এবং সারাদিন চলা এই হামলায় দাউ দাউ করে জ্বলছে হাইফা শহরের একাধিক ভবন ও স্থাপনা। ইরানের আইআরজিসির অভিযানে হাইফা, কিরিয়াত কাত ও নেগেভ অঞ্চলে বিস্ফোরণ ও আগুন ছড়িয়ে পড়ে। বার্তা সংস্থা রয়টার্স ও আনাদোলুর ভিডিও ফুটেজে শহরগুলো থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইসরায়েলি ফায়ার সার্ভিসে জানিয়েছে, হাইফায় একটি আবাসিক ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। আহত হয়েছে অন্তত 4 জন। আর জাকা সংস্থা জানায়, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ইরানের হামলা এতটাই ভয়াবহ ছিল, তেল আবিব, জেরুজালেম ও হাইফার আকাশ জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম ক্ষেপণাস্ত্র প্রতিরোধে কাজ করলেও অনেক হামলা প্রতিরক্ষা স্তর ভেদ করে যায় বলে জানিয়েছে বিবিসি। এদিকে সিজারিয়ায় নেতানিয়াহুর পারিবারিক বাসভবনের কাছেও আঘাত হেনেছে একটি ক্ষেপণাস্ত্র। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে সরাসরি আঘাত হানার খবর দিয়েছে ইরানি সংবাদ মাধ্যম, যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি ইসরায়েল। পশ্চিম তীর, গোলান হাইটস ও গেলিলি সহ ইসরায়েল জুড়ে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে উঠেছে। হোম ফ্রন্ট কমান্ড আশ্রয় কেন্দ্রে যেতে বলেছে নাগরিকদের। ইরান সতর্ক করে বলেছে, দখলকৃত এলাকাগুলোতে এখন আর কোনো স্থান নিরাপদ নয়। বাংকার বা আন্ডারগ্রাউন্ড শেল্টারও সুরক্ষা দিতে পারবে না। এই অব্যাহত হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ভয়াবহ রূপ এখন সামনে এসে দাঁড়িয়েছে।